ডক্টর এসে বলে যে কারেন্ট চলে গেছে, কেউ কি আছো, এটা সারানোর ব্যবস্থা করো। রূপা ডক্টরের এ কথা শুনে বলে, আপনারা আর আমার মাকে নিয়ে কাটাছেঁড়া করবেন না। আমার মা জীবিত থাকতে অনেক কষ্ট সহ্য করেছে। রূপার এমন কথা শুনে অবিনাশ বলে, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি হায়ার অথরিটির সঙ্গে কথা বলে দেখি বিষয়টা নিয়ে কি করা যায়। আমার বিশ্বাস আমি পারমিশন করাতে পারবো। সূর্য মনে মনে বলে, দীপা ম্যামের সাথে আমার কয়েকদিনের আলাপ পরিচয়, কিন্তু ওনার জন্য আমার মনটা এতটা খারাপ করছে কেন। এদিকে ডক্টর এসে জানায় যে আপনারা পারমিশন পেয়ে গিয়েছেন, ওনাকে আপনারা নিয়ে যেতে পারেন, কিন্তু এখানে একটা ওনার হাজবেন্ডের সিগনেচার লাগবে। তখন রূপা সোনাকে বলে, আমাদের বাবা যেহেতু জীবিত আছে আর এখানে আছে, সেহেতু সইটা বাবাকেই করা উচিত। তখন সূর্যের বাবা বলে, সূর্য কি রাজি হবে? তখন সোনা সূর্যকে বলে, বাবা তোমাকে একটা সই করতে হবে। সোনার কথায় সূর্য রাজি হয়ে যায় এবং সই করতে যায়। তখনই উর্মি সূর্যকে বাধা দেয়। রূপা উর্মিকে এক জায়গায় নিয়ে চলে আসে আর বলে, কাকিয়া তুমি কি ভুলে গিয়েছো আমাদের মা একজনকে খুন করেছিল, আর তার মেয়ে হয়েও আমরা যে কি করতে পারি সেটা তুমি কল্পনাও করতে পারো না। আর যদি তুমি বাধা দাও তাহলে আমি তোমাকে ছাড়বো না। অন্যদিকে সূর্য সিগনেচারটা করতে যায় আর তখনই রিপোর্টে দেখতে পায় যে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। এটা দেখে সূর্য বলে, এটা হার্ট অ্যাটাক কিছুতেই হতে পারে না, এটা শ্বাসরোধ হতে পারে, আমি এখানে কিছুতেই সিগনেচার করব না। সূর্য তো কি করবে ভেবে পায় না, আর বারবার দীপার কথা ভাবছে আর বলছে, কেন আপনাকে বারবার দেখলে আমার মনে হচ্ছে আপনাকে আমি অনেক বছর ধরে চিনি, আপনার জন্য আমার মনটা কেমন করছে, এটা কেন হচ্ছে আমার। সূর্য রিপোর্টে সই না করলেও রূপা সূর্যের পরিবর্তে সই করে দেয়। সূর্য অবিনাশকে বলে, এটা কিন্তু হার্ট অ্যাটাক নয়, এটা শ্বাসরোধ হতে পারে, আর আমি এটাতে সিগনেচার কিছুতেই করব না। তখন অবিনাশ বলে, উনি আপনার কে হয় আপনি কি জানেন? অবিনাশের এমন কথা শুনে তো সূর্য ভাবনায় পড়ে যায়। ঠিক সে মুহূর্তে অবিনাশকে পুলিশ অফিসার ফোন দিয়ে জানায় যে ঘটনাস্থলে একটা ইঞ্জেকশন পাওয়া গিয়েছে। অবিনাশ বলে, তাড়াতাড়ি তোমরা ওটা ল্যাবে নিয়ে যাও এবং পরীক্ষা করে রিপোর্টটা তাড়াতাড়ি আমাকে পাঠাও। এদিকে জয় সূর্যকে ডাকতে আসে আর বলে, বৌদিদিকে নিয়ে যাওয়া হবে, তাড়াতাড়ি আয়। তখন সূর্য বলে, তুই কেন ওকে বৌদিদি বলছিস? তখন জয় বলে, উনি তো আমার বৌদিদির মতোই, তাই বলছি, তুই তাড়াতাড়ি আয়। দীপার এমন অবস্থা কেউ মেনে নিতে পারছে না। সোনা রূপা সহ সকলেই তো কান্নায় ভেঙে পড়েছে। আর সেই মুহূর্তে সেখানে চলে আসে কুন্তলা। কুন্তলা এসে সোনাকে বলে, সোনা তোমার মা চলে গিয়েছে তো কি হয়েছে, আমি তো তোমার মায়ের মতোই। কুন্তলার এমন কথা শুনে সোনা রেগে যায় আর বলে, আপনি এখানে কেন এসেছেন? আপনাকে না আমি এখানে আসতে বারণ করেছি, আর আমার মা চলে গেলে তো আপনি সব থেকে বেশি খুশি হবেন, কারণ আমার মা আপনার ছেলেকে মেরে ফেলেছে। আপনি তো দিনরাত আমার মাকেই অভিশাপ করতেন, এখন আবার আমার কাছে নাটক করতে এসেছেন, আপনি এখান থেকে চলে যান। সোনা বলে, আপনার ছেলেকে আমি কয়দিন চিনতাম, কিন্তু আমার মাকে এতদিন চিনার পরেও আমার মাকে শুধু অবিশ্বাস আর ঘৃণা করে এসেছি, আর আপনার কথাই শুনেছি, কিন্তু এখন থেকে আর কোনো কথাই আপনার শুনবো না, আপনি এখান থেকে চলে যান। এ বলে সোনা কুন্তলাকে ঘাত ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। এদিকে না শেষে বলে, আপনারা এখানে এতক্ষণ কি করছেন? আপনারা বেশিক্ষণ এখানে থাকতে পারবেন না, এখনই চলে যান। তখন সূর্যের কাকিয়া বলে যে, দীপাকে কেউ একজন সিঁদুরটা পরিয়ে দাও। রূপা সিঁদুরের কোটাটা ধরেছিল, কিন্তু হঠাৎ করে ফেলে দেয় আর সূর্য সেটা ধরে নেয় আর দীপাকে সিঁদুরটা পরিয়ে দেয়। সিঁদুর পরানোর পর সূর্য বলে, এটা আমি কি করলাম? ওনার হাজবেন্ড কোথায়? ওনার তো সিঁদুরটা পরানোর কথা। তখন উর্মি বলে, দাদা আপনি কোনো চিন্তা করেন না, সিঁদুর পরানো নিয়ে তো কথা যে কেউ একজন পরালেই হবে।
এরপর দীপাকে নিয়ে অন্য জায়গায় চলে যায়। আর সেখানে গিয়ে সূর্যের বাবা বলে, সূর্য তুই শেষ কাজটা কর। তখন সূর্য বলে, এ কাজটা তো ওনার হাজবেন্ডকে করতে হবে, তাহলে আমি কেন ওনার হয়ে এ কাজটা করব? আমি কিছুতেই এ কাজটা করতে পারবো না।